মানিকগঞ্জ তেওতা জমিদার বাড়ি নজরুল প্রমিলার প্রেমের সাক্ষী যে বাড়ি। হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটু অন্যরকম এক জায়গায়। মানিকগঞ্জের এক ঐতিহাসিক জায়গা যেটা শুনলেই মনের মধ্যে প্রেমার ইতিহাস একসাথে ঘুরে বেড়াতে শুরু করে। হ্যাঁ, আমি আজ যাচ্ছি তেওতা জমিদার বাড়ি দেখতে। এই জায়গাটাই একটা বিশাল কারণে আসা, কারণ এটা শুধু একটা পুরনো বাড়ি নয়, এটা নজরুল আর প্রমিলা দেবীর প্রেমের চুপি চুপি সাক্ষী। চলো তোমাদের সঙ্গে ঘুরে দেখি। মানিকগঞ্জ শহর থেকে একটু বাইরে দিবালয় উপজেলার তেওতা গ্রামে এই জমিদার বাড়ি। জায়গাটা পদ্মা আর যমুনার একদম কাছাকাছি। যেতে যেতেই মনে হচ্ছে পুরনো বাংলার সিনেমার মতো কিছু দেখতে যাচ্ছি। এই তো পৌঁছে গেলাম। বিশাল এক এলাকা। এই তেওতা জমিদার বাড়ি নাকি প্রায় ৩০০ বছরের পুরনো। দেয়ালে ফাটল, জানালায় ধুলো, কিন্তু সেই পুরনো সৌন্দর্য যেন এখনো কানে কানে কিছু বলছে। একসময় এখানে থাকতেন জমিদার হেমন্ত কুমার রায়। এখন যদিও এখানে অনেকে থাকে না, তবুও এই বাড়ির ইতিহাস থেমে যায়নি। এই বাড়ির সবচেয়ে সুন্দর অংশ কোনটি জানেন? এখানে একসময় এসেছিলেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম। প্রেমিকের হাত ধরে প্রমিলা দেবীকে নিয়ে, বলতে গেলে এখানেই হয়তোবা লিখেছিলেন সেই বিখ্যাত লাইন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। ভাবতেই কেমন জানি গায়ে কাটা লেগে ওঠে। এখানে আছে বিশাল দিঘি, নাটমন্দির, পুরনো অন্দরমহল, আর আছে একটা মঠ। শুনেছি এটা প্রায় ৭৫ ফুট উঁচু। প্রতিটা কোণে যেন লুকিয়ে আছে এক একটা গল্প। তেওতা জমিদার বাড়ি শুধু একটা পুরনো ভবন নয়, এটা এক টুকরো ইতিহাস, এক টুকরো প্রেম। আর আমার কাছে মনে হলো যেন নজরুল প্রমিলা এখনো এখানে কোথাও ঘুরে বেড়াচ্ছেন। তবে আধুনিক সময়ে এই ঐতিহ্যবাহী ভূমি ছিল অবহেলার শিকার। ছেঁড়া দেয়াল, নিরাপত্তার অভাব, না যত্ন আর না সংস্কার। সুতরাং আমরা সবাই সংস্কার, সমাজ, স্বেচ্ছাসেবী মিলে এর সংস্কার, গবেষণা কেন্দ্র ও পর্যটন বান্ধব ব্যবস্থা নেওয়া উচিত। তাকিয়ে থাকা বাড়িটি তো চুপচাপ বলছে, আমার ওই দেয়ালে লেখা আছে প্রেমের গান। দেখেছি নজরুল প্রমিলার স্মৃতি। তোমরাও একবার ঘুরে আসো। আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না যেন। আরো এমন মজাদার ভ্রমণ ব্লগ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আবার দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো পথে।